এই জয় মা মাটি মানুষের জয় বললেন নৈহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনদ দে। নৈহাটি সহ রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন ঘাসফুল প্রার্থী সনদ দে। জয় নিয়ে তার প্রতিক্রিয়া, এই জয় মা মাটি মানুষের জয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিকের কৃতিত্বের জয়। নৈহাটিবাসীর চাহিদা মেনে উন্নয়নের আশ্বাস দিলেন জয়ী ঘাসফুলের প্রার্থী সনদ দে। 48,879 ভোটে জয়লাভ। নৈহাটির মা মাটি মানুষ, অবশ্যই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আগামী কি উন্নয়নকে প্রাধান্য দেবেন? মানুষের সাথে আলোচনা করে নিয়ে আমরা আগামী দিন সিদ্ধান্ত। বিরোধীরা কি বার্তা দেবে আজকে দিনে? তারা খুব সুন্দরভাবে যে যার বাড়ি পৌঁছে গেছে। গণনা কেন্দ্র সকলে ছিল, জল মিষ্টি সকলে খেয়ে বাড়ি গেছে। এবং বিরোধী দলের প্রার্থী বলেছিলেন যে নৈহাটি তৃণমূল প্রার্থীর নামে নাকি নৈহাটিতে বাঘে গরুতে জল খায়। তা ওরা তো গরুকে মা বলে ডেকেছিল, সেই গরুদের আজকে নৈহাটির মানুষ ঘোল খাইয়ে। তার দাবি, বিরোধীরা যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে ততই মানুষ তৃণমূলের পক্ষে থাকবে। অ্যাকচুয়ালি ওরা প্রচার করেছে না অপপ্রচার করেছে জানি না। তৃণমূলের বিরুদ্ধে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে তত মানুষ তৃণমূলের পক্ষে থাকবে। অপরদিকে পরাজিত বিজেপি প্রার্থী রূপক মিত্র বলেন, গণতন্ত্রের এই রায় মাথা পেতে নিলাম। জয়ী তৃণমূল প্রার্থী সনদ দেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। গণতন্ত্রের এই রায়কে আমি মাথা পেতে নিলাম এবং নৈহাটির মানুষদের আমি নমস্কার প্রণাম জানাই। তার পাশাপাশি গণতন্ত্রের এই যে রায়, এই রায়কে আমি সম্মান জানালাম এবং আমার যিনি বিরোধী হিসাবে, মানে আমার বিরোধী নয়, আমার রাজনৈতিক বিরোধী হিসাবে যিনি দাঁড়িয়েছিলেন সনদবাবুকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তিনি সুস্থ থাকুক, আগামী দিনে তিনি নৈহাটির জন্য ভালো কাজ করবেন, এটাই আশা রাখি। সনদবাবুকে অনুরোধ করব যাতে নৈহাটিতে ভোট পরবর্তী হিংসা না হয়। দেখুন, 21-এ 19-এ তো হয়েছে, 24-এও হয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে যদি আশা করব নিশ্চিতভাবে এবার হবে না। তো ব্যক্তিগতভাবে সনদবাবুকেও আমি আমার তরফ থেকে অনুরোধ জানাবো যেন পোস্টপোল ভায়োলেন্স না হয়। রূপকবাবুর সংযোজন, পরাজয়ের কারণ দলে পর্যালোচনা করে দেখা হবে। যারাই ভোটে যে নির্দল প্রার্থী ভোটে দাঁড়িয়েছে সেও আশা করেনি যে সে হারবে বলে দাঁড়িয়েছে। ভোট একটা আলাদা জিনিস, রাজনীতি একটা আলাদা জিনিস, ঠিক আছে? আমরা রাজনীতির ছেলে, রাজনীতির ছাত্র আমরা। সেই জায়গা থেকে দল আমাকে টিকিট দিয়েছিল, আমি আমার পারফরমেন্স দলকে দেখাতে পেরেছি। আজকে মানুষ ভোট দিয়েছে, সেইখানে দাঁড়িয়ে কেন কম ভোট হয়েছে, কেন বেশি ভোট হয়েছে, এগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা পর্যালোচনা করব, নিশ্চিতভাবে করব।